বেশ কিছুদিন ধরেই ইরান জুড়ে প্রবল বিক্ষোভ চলে আসছে সরকার বিরোধী, এবং সেই বিক্ষোভে গার্ডিয়ান জানাচ্ছে যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2571। এদের মধ্যে 12 জন শিশু রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি এই সংখ্যা জানিয়েছে, যদিও ইরানের পক্ষ থেকে এটা মানে অস্বীকার করা হয়েছে, এবং নিহতের সংখ্যা যদিও তারা বিক্ষোভকারীদের সংখ্যা জানায়নি, তবে সরকারি যে বাহিনী বাহিনী তাদের শতাধিক কর্মী নিহত হয়েছে এই দাবি ইরান সরকার করেছে। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে ওই ইরানে এই বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এরফান সুলতানি নামে এক তরুণ, 26 বছর বয়সী এক তরুণকে আজ মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে, মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে। আপনারা জানেন যে কয়েকদিন ধরেই বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে এরকম হুঁশিয়ারি দিয়ে আসছিল ইরান সরকার। তো এই মৃত্যুদণ্ড এই এরফান সুলতানের মাধ্যমে বিক্ষোভে যুক্ত থাকার অপরাধে এই শাস্তি কার্যকর হতে পারে, এমন খবর জানিয়েছে নরওয়ে ভিত্তিক হ্যানগো অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস। প্রতিষ্ঠানটি ইরান ও কুর্দিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করে। এছাড়া আজকের খবর আরেকটি রয়েছে, সেটা হলো যে গতকালকে ট্রাম্প যখন হুঁশিয়ারি দিল যে দেশপ্রেমিক ইরানের জনগণ আপনারা রাস্তায় নেমে আসুন, সাহায্য আসছে, অর্থাৎ মার্কিন সাহায্য আসছে, এবং তিনি আরও সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথে তিনি আরও যে বক্তব্যটি লিখেন সেটি হলো যে আর কোনো বিক্ষোভকারীকে হত্যা করা হলে আমেরিকা বসে থাকবে না। তিনি MIGA অর্থাৎ মেক ইরান গ্রেট এগেইন অর্থাৎ মাগার বিকল্প হিসেবে বা মাগার মতো করে মিগা তিনি উল্লেখ করেন। এছাড়া তিনি সেখানে ঘোষণা দেন যে ইরানের সকল ধরনের কর্মকর্তার সাথে তার যোগাযোগ তিনি বন্ধ করেছেন, অর্থাৎ কূটনৈতিক চ্যানেলে ইরানের সাথে যে আলোচনার কথা শোনা যাচ্ছিল তা বন্ধেরও ঘোষণা তিনি দিয়েছিলেন। তো ঠিক এই পরিস্থিতিতে এই এরফান সুলতানির মৃত্যুদণ্ড পরিস্থিতি আরও জটিল করবে কিনা সেটি এখন দেখার বিষয়। আর আরেকটি প্রসঙ্গ এখানে উল্লেখ করা দরকার, সেটি হলো যে এই ট্রাম্পের এই বার্তার কড়া জবাব ইরানও দিয়েছে। ইরান বলছে যে হামলার অজুহাত খুঁজছে ট্রাম্প, অর্থাৎ ইরানের সামরিক হস্তক্ষেপের একটা প্রেক্ষাপট বা একটা অজুহাত তৈরির চেষ্টা করছে, এই অভিযোগ তেহরান করেছে। ইরান জুড়ে চলা ব্যাপক বিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দেয়া হয়েছে তার প্রেক্ষাপটেই তেহরান এই অভিযোগ তোলে। জাতিসংঘের ইরান মিশন গতকালকে এই যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই বিষয়টি উল্লেখ করে। পরে আজকে আবার ট্রাম্প আরও একটা হুঁশিয়ারি দিয়েছে যে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া শুরু হলে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প বলছে ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে, কিন্তু সেই ব্যবস্থাটা কি হবে সেটি তিনি পরিষ্কার করেননি। এটা CBS নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই হুঁশিয়ারি দিয়েছেন। আর গতকালকে আমরা আরও একটি ঘটনা দেখেছি, সেটি হলো যে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স এরকম বড় বড় যে সমস্ত মানে শক্তিধর রাষ্ট্র, তারা সেই দেশের ইরান রাষ্ট্রদূতকে ডেকে বেশ কড়া ভাষায় নিন্দা এবং ভর্ৎসনা জানিয়েছে ইরান জুড়ে বিক্ষোভকারীদের বা বিরোধীদের কঠোরভাবে দমন করার প্রেক্ষাপটে। আমরা পরশুদিন একটা খবর দেখেছিলাম যে ইরানে 80% পর্যন্ত স্টারলিংকের যে ইন্টারনেট পরিষেবা সেটি অকার্যকর করতে সক্ষম হয়েছিল ইরান সামরিক বাহিনীর জ্যামার ব্যবহার করে। তো আজকে একটা খবর আমরা রয়টার্সে দেখছি, সেটি হলো যে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনপীড়ন অব্যাহত থাকার মধ্যেই ইলন মাস্কের প্রতিষ্ঠান SpaceX সেখানে তাদের স্টারলিংক ইন্টারনেট সেবা বিনামূল্যে প্রদান করছে। ইরানি স্টারলিং ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা একজন প্রযুক্তি বিশেষজ্ঞ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রযুক্তিভিত্তিক অলাভজনক সংস্থা হোলিস্টিক রেজিলিয়েন্স এর নির্বাহী পরিচালক আহমদ আহমেদিয়ান তিনি এই ইরানে স্টারলিংকের যেসব অ্যাকাউন্ট নিষ্ক্রিয় ছিল সেগুলোতে এখন সংযোগ দেয়া হচ্ছে এবং সেই কানেক্টিভিটিটা মানে তৈরি হয়েছে বা বজায় রয়েছে, এমনটি তিনি নিশ্চিত করেছেন।
এছাড়া আরেকটি খবর আমরা যদি দেখি সেটি হলো যে ইসরায়েল এবং আরব বিশ্বের বেশ কয়েকটি দেশ ট্রাম্পকে এখনই সরাসরি মানে কঠোর সামরিক হস্তক্ষেপ নিতে মানে বারণ করছেন, এবং এটার কারণ হিসাবে বলা হচ্ছে যে ইরান এখন পর্যন্ত ওই অবস্থায় বা ওই নাজুক পরিস্থিতি তৈরি হয়নি যাতে করে সে পাল্টা জবাব দিতে অক্ষম। অর্থাৎ যে এটা আরব বিশ্বগুলো কি, কাতার, আরব বিশ্বগুলো সৌদি আরব, তুরস্ক, তা আবার ইসরায়েল, তো তাদের পক্ষ থেকে মানে জানানো হচ্ছে যে এখনই যেন সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আবারও মানে বিবেচনা করা হয়, কারণ ইরানের সহজ লক্ষ্যবস্তুতে রয়েছে এইসব দেশ এখন, এবং এইসব দেশে মার্কিন ঘাঁটিও রয়েছে। তো ফলে যে মার্কিন ঘাঁটি আক্রান্ত হলে পাল্টা ব্যবস্থা কি হবে, তো সেটিও একটা ভাববার বিষয়। এখন গতকালকে ট্রাম্প উপদেষ্টা পরিষদে যে সভা করেছেন সেখান থেকেই কনক্রিট সলিউশনটা যে কি এসেছে সেটি এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ট্রাম্পের টুইট বার্তার পরে আমার যেটি মনে হয় যে এই বিক্ষোভকারীদের পৃষ্ঠপোষকতা দেওয়ার মাধ্যমে যে সরকারের পতন, সেই পরিকল্পনাটা আসলে মানে ইরানের বিদ্যমান বাস্তবতায় সম্ভব নয়, কারণ এখনো বিপুল সংখ্যক মানুষ মানে ইরানের বর্তমান সরকারের প্রতি অনুগত রয়েছে এবং সমর্থন রয়েছে। আমরা 2-3 দিন আগে যে বড় বড় শহরগুলোতে লাখ লাখ মানুষের বিক্ষোভ দেখেছি সেটি এই তথ্যই জানান দেয়। ফলে এখন যুক্তরাষ্ট্রের কাছে বিকল্প উপায় সন্ধান করা ছাড়া আর উপায় নেই, অর্থাৎ যে ভেতর থেকে বিক্ষোভের মাধ্যমে রেজিম পরিবর্তন সেই আশা আর করা যাচ্ছে না। এখন সামরিক হস্তক্ষেপ, সাইবার হামলা বা অন্তর্ঘাতমূলক হামলা, তো এগুলোর দিকেই মনোযোগ দিতে হচ্ছে ওয়াশিংটনকে, এটি আমার অনুমান। আর কিন্তু এখানে রিস্ক হচ্ছে ইসরায়েল, কারণ ইরানের সহজ লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে দেশটি, এবং ইরান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে যে যদি মার্কিন হামলায় আক্রান্ত হয় তাহলে ইরানের আশেপাশ জুড়ে সকল মার্কিন ঘাঁটি তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত হবে। আমরা গতকাল জার্মান চ্যান্সেলরের একটা বক্তব্য দেখেছি, এবং সেখানে তিনি বলেছেন যে ইরান আর মাত্র কয়েকদিন বা কয়েক সপ্তাহ সময় পাবে হাতে, অর্থাৎ হামলাটা যে অনিবার্য এমনটি কিন্তু মনে হচ্ছে, এবং সেই হামলা করে আসলে পরবর্তী পরিস্থিতি কিভাবে উত্তরণ ঘটাবে বা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখবে সেটিও ওয়াশিংটনকে একটি মানে ভাববার বিষয় হিসেবে গণ্য করতে হচ্ছে। তো সব মিলিয়ে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইরানের বিরোধীরা এতে খুশি হলেও মানে আদতে যেই মুক্তি, যেই স্বাধীনতা, যেই শান্তির লক্ষ্যে তাদের এই বিক্ষোভ, সেখান থেকে মনে হয় না মুক্তি সহজে মিলবে। যেমনটি আমরা ইরাকে দেখেছি, লিবিয়ায় দেখেছি, মানে আসলে এর কোনো সহজ সমাধান নেই। তবে ইরানের যে রিয়ালের যে মূল্য সেটি আজকের ডলারের বিপরীতে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এটি মানে খুব অবাক করা বিষয় যে একটা দেশের মুদ্রার কোনো মানই নেই, মূল্যই নেই। আমরা কয়েকদিন আগে একটা 3-4 দিন আগে, এখন পরিস্থিতি আরও নাজুক, 3-4 দিন আগে আমি একটু মানে কনভার্টারে দেখছিলাম যে 1 টাকার বিপরীতে কত ইরানি রিয়াল বা 1 ইরানি রিয়ালের বিপরীতে কত টাকা। তো সেখানে আমি দেখলাম যে 1 ইরানি রিয়ালের বিপরীতে 8,000 টাকারও বেশি, অর্থাৎ ইরানের 1 টাকা সমান বাংলাদেশের 8,000 টাকারও বেশি, প্রায় 8,500 টাকার মতো। আর এখন বিপরীতে বাংলাদেশি 1 টাকার মূল্যমান ইরানি রিয়ালের সাথে মানে দশমিকের পরে 3টা শূন্য, তারপরে আরও 3টা ডিজিট, তারপরে এটা টাকা। তার মানে হচ্ছে যে মানে আর কি বলে, টাকার হাজার হাজার ভাগেরও সামান্য ভগ্নাংশ। এটি অকল্পনীয় হচ্ছে ব্যাপার। তো দেখা যাক পরিস্থিতি কোন দিকে গড়ায়।